সকলকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমার স্বরচিত অমিত্রাক্ষর ছন্দের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম মাতঙ্গিনী। আমার এই কবিতা পুরাণ যুগে, এই কলিযুগে এই মাতঙ্গিনী দেবীর কোনো পূজা হয় না। তিনি শুধু গ্রন্থেই থেকে গেছেন। সেই পুরাণ যুগে খুঁজলে তাকে তার বিশাল ক্ষমতা সম্পর্কে জানা যায়, বোঝা যায়। 10 দেবতার এক দেবতা ছিলেন এই মাতঙ্গিনী দেবী। সেই মাতঙ্গিনী দেবীকে তিলক জয়ী রাজা দশনন ভজন করেছিলেন। এতই ক্ষমতা সম্পন্ন মাতঙ্গিনী দেবী কালের গর্ভে চারিযুগের সেই আস্তে আস্তে এক এক দেব দেবতার কথা বিলীন হয়ে যায়, তেমনি এই মাতঙ্গিনী দেবীর কথা কালের গর্ভে প্রায় শেষ হয়ে গিয়েছে। তাই গ্রন্থে খুঁজলে পাওয়া যায় বা পুরাণ খুঁজলে পাওয়া যায়। তাকেই উদ্দেশ্য করেই আমার আজকের কবিতা। আমার এই কবিতা যদি কোনো গুণগ্রাহী বা কোনো সজ্জন বা কোনো মানবদর্দী বা কোনো বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন কারো ভালো লাগে, তবে আমার এই পরিশ্রম সার্থক হবে। আপনাদের ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন, ভিউ দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই আপনাদের কাছে আমার আকুল মিনতি। শুরু করছি আমার স্বরচিত অমিত্রাক্ষর ছন্দের কবিতা মাতঙ্গিনী। মাতঙ্গিনী নাম শুনে শিহরিয়া উঠি, পুরাণ খুঁজলেই তোমার নাম ভাসে। সে যুগে তুমি শ্রেষ্ঠত্বের দাবিদার, কোটি যুগে কেটে গেল তুমি ভাস্বর। পুরাণেতে তোমায় ছিল উজ্জ্বল শিখা, কলিযুগে তুমি হয়েছ গ্রন্থের দিশা। সেখানে তোমাতে হয়েছে পূজা পার্বণ, তোমাকে ভজে ত্রিলোক জয়ী দশানন। তোমার মূর্তি সচরাচর যায় না দেখা, তোমার নাম কি ধরা থেকে যাবে মুছে। হে দেবতা, তুমি সদা জাগ্রত হও, শুরু হোক সর্বত্র তোমার ব্রত পূজা। কলিতে শুরু হোক তোমার আরাধনা, তোমার তরে করি সবে এই প্রার্থনা। সকলকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি এবং কেউ যেন দুঃখ না পায় সেই কামনা করে আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এবং এই কবিতা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।